এবার আমরা একটা অঙ্কের পার্টে চলে যাবো, একটা প্রথম অঙ্কের পার্ট যেটাকে আমাদের কি বলা হয়ে থাকে, কি অ্যাকাউন্টিং ইকুয়েশন। এবার দেখো আমি কি বলেছিলাম, আমাদের বিজনেসের মধ্যে কি প্রতিনিয়ত কি হয়ে যাচ্ছে, ট্রানজাকশন ঘটে যাচ্ছে। ট্রানজাকশন মানে কি, স্যার আমরা কাউকে টাকা দিচ্ছি, কারোর কাছে টাকা নিচ্ছি, ডেপ্রিসিয়েশন ঘটছে, এই হচ্ছে, স্যান হচ্ছে, ত্যান হচ্ছে, সারাক্ষণ ঘটে যাচ্ছে। ঠিক আছে, তো এই যে ব্যাপারটা ঘটে যাচ্ছে সেটাকে আমরা একটা ইকুয়েশন মানে সমীকরণ, সমীকরণ তো তোমরা বোঝো। তো আমি লিখলাম এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 10। এটা একটা কি হয়ে গেল, সমীকরণ হয়ে গেল। মানে এক্স এর কিছু ভ্যালু আর ওয়াই এর কিছু ভ্যালু যদি আমরা যোগ করি তাহলে 10 আসবে, মানে এইদিকেও 10 আসবে, 5 প্লাস 5 এখানে, এরকম একটা ব্যাপারটা বুঝতে পারছো, যেটাকে সমীকরণ বলে, যে দুটো সাইড থাকে। ঠিক আছে, এবং অ্যাকাউন্টিং ইকুয়েশন হলো কি আমাদের সেরকমই একটা সমীকরণ, যে আমাদের প্রতিনিয়ত বিজনেসের মধ্যে যে ট্রানজাকশন গুলো ঘটে চলেছে সেইগুলোর ফলে কি হচ্ছে আমাদের বোঝা যায় যে কোথায় কত টাকা গেল, কোথা থেকে টাকা আসলো। ঠিক আছে, এবং কখন কি টাকা কমে গেল, কি হয়ে গেল, কোথায় কি ব্যবহার হয়ে গেল, এই হয়ে গেল, সেই হয়ে গেল, এই সমস্ত কিছু কোথায় আসতে যাচ্ছে সবকিছু আমাদেরকে অ্যাকাউন্টিং ইকুয়েশনে আমাদের বোঝা যায়। তো স্যার অ্যাকাউন্টিং ইকুয়েশন আপনি বলছেন, অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কি, তাহলে লিখে দিই। এখানে তো লেখাই আছে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা, এই দেখো অ্যাকাউন্টিং ইকুয়েশনটা হলো আমাদের কি, অ্যাসেটস ইকুয়ালস টু ক্যাপিটাল প্লাস লাইবিলিটি। কি বললাম, অ্যাসেটস ইকুয়ালস টু ক্যাপিটাল প্লাস লাইবিলিটি। এবার দেখো আমরা এই জন্য এই টার্মস গুলোকে পড়ে এসেছি। এটা যদি ডাইরেক্ট আমি তোমাদের শুরু করতাম, তোমাদের এইটাকে আবার বলতে হতো, কিন্তু তোমরা জানো। স্যার অ্যাসেট মানে কি, স্যার অ্যাসেট মানে হলো আমাদের কি, যা আমাদের বিজনেসের সুবিধা, এগুলো সব বিজনেসের রেসপেক্টে আমরা বলেছিলাম না, বিজনেস আলাদা, ওনার আলাদা, মানে কি আমরা যখন হিসাব করবো সব বিজনেসের, কাকে মাথায় রেখে করবো। আর একটা কথা বলে দিই, আমরা যখন করবো পিওভি মানে পয়েন্ট অফ ভিউটা, পয়েন্ট অফ ভিউ আমরা কি বিজনেসের পয়েন্ট অফ ভিউতে করবো সবকিছু, আমরা কি বিজনেসের পয়েন্ট অফ ভিউতে করবো। মানে আমরা কি ভাববো যখনই আমরা হিসাব করব, মানে আমি আমার ব্যবসা চালাচ্ছি, মানে আমি বিজনেসে কি হলো, বিজনেস আমি এরকম ভাববো না, রেন্ট পেড মানে আমি টাকা দিয়ে দিচ্ছি এরকম ভাববো না, যে আমি টাকা আমার বিজনেস থেকে টাকা কমছে, আমি একটা বিজনেস চালাচ্ছি, এইটা মাথায় রেখে তুমি সব হিসাব করা স্টার্ট করবে। বোঝা গেল? কি লেখা আছে, অ্যাসেট, অ্যাসেট মানে জানো সম্পত্তি, যা ভবিষ্যতে সুবিধা দেবে, মূল্য আছে যা আমার, লাইবিলিটিস যা কিছু পেমেন্ট করতে হয়, আর ক্যাপিটাল যা কিছু নিয়ে কারবারই ব্যবসা শুরু করে। এটা ইকুয়েশনে বলছে অ্যাসেট ইকুয়ালস টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল, মানে তুমি যখনই যা ট্রানজাকশন বিজনেসে ঘটবে, যেরকম হয়ে থাকে না, যে হলো থাকে না, যে হলো এইটা সমান সমান এইটা, যেরকম বলে না যে পিথাগোরাসের যেরকম সূত্র আছে, তোমরা তো সবে উচ্চ মানে মাধ্যমিক দিয়ে আসলে, কি ছিল পিথাগোরাসের সূত্রটা, যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার, এরকম ছিল তো। এটা উপপাদ্যও ছিল, মানে হাইপোটেনিয়াস স্কয়ার প্লাস বেস স্কয়ার ইকুয়ালস টু, এই সরি, পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার ইকুয়ালস টু হাইপোটেনিয়াস স্কয়ার, তাই তো। তো এইটা যেরকম কারেক্ট ট্রু একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সেরকমই এই জিনিসটা আমাদের প্রত্যেক কটা ট্রানজাকশনের ক্ষেত্রেও সত্য এবং ট্রু। তো এই জিনিসটা এবার কিভাবে ট্রু আমি তোমাদের একটা হিসাব করে দেখো, এইগুলো তো বেসিক জিনিস, এইগুলো তোমরা নোটসে পড়ে পেয়ে যাবে। ঠিক আছে, আগে বুঝি ব্যাপারটা কি আছে। দেখো দেখো আমি লিখেছি, আমি লিখি ধরো মিস্টার এক্স started business with cash rupees 1 lakh। দেখো এবার ভালো করে বুঝবে, এইগুলো না এক একটা ট্রানজাকশন, তাই তো, এইগুলো এক একটা ট্রানজাকশন। মিস্টার এক্স 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, আর যারা বাংলা ভার্সনে পড়ছো তাদের ক্ষেত্রে ওই ট্রানজাকশন গুলো কি ইংলিশেই থাকবে। আমাদের কমার্সের সবকিছু ইংলিশে, টার্ম সবই ইংলিশে, খালি বাংলা এর পরেও তোমরা ইংলিশেই পড়বে, বাংলা ভার্সনটা কেন বাংলাতে জাস্ট খালি আমাদের বোঝার জন্য, হ্যাঁ এইটাকে এই বলে সেই বলে, জাস্ট মানেটা বুঝে গেলাম, কিন্তু টার্ম ফার্ম তো সব একই থাকে। ঠিক আছে, বুঝতে পারছো, এইটা হলো ব্যাপার। এবার দেখো ইকুয়েশনটাকে লিখি, আমি লিখছি, আমি অত পুরো লিখবো না, a ইকুয়ালস টু সি প্লাস এল, তাই তো, অ্যাসেটস ইকুয়াল টু ক্যাপিটাল প্লাস লাইবিলিটি, মানে কি ইকুয়েশন মানে কি, এই দিকেও সমান হবে, এই দিকেও সমান হবে, দুটো দিকই সমান হবে। কি হচ্ছে দেখো, প্রথমে আমি কি বলেছিলাম, বিজনেস আর ওনার আলাদা, আগে বুঝে নিতে হবে, এরকম যদি না বোঝো জীবনেও কিছু অঙ্কভঙ্গ করতে পারবে না। বিজনেস আর এইটা কি আমাদের ওনার, ঠিক আছে, এটা মানে মিস্টার এক্স। মিস্টার এক্স কি করলো, বিজনেস শুরু করলো 1 লক্ষ টাকা ক্যাশ দিয়ে, তার মানে কি এটা তাহলে পিকচারাল ভাবে কি হচ্ছে, 1 লক্ষ টাকা মিস্টার এক্স বিজনেসে দিল, তাই তো। ঠিক আছে, আমি খালি বিজনেসের রেসপেক্টটা দেখবো, মিস্টার এক্স কে ভুলে যাবো। বিজনেসে মানে কি হলো, 1 লক্ষ টাকা ঢুকলো, এর ফলে কি হলো বিজনেসের, স্যার কি হলো, বিজনেসের কি বাড়লো,
স্যার ক্যাশ বাড়লো, তার মানে স্যার অ্যাসেট, ক্যাশ মানে কি একটা অ্যাসেট, তোমরা তো জানো অ্যাসেটের কি ক্যাশ, মেশিনারি, ফার্নিচার, বিল্ডিং ফিল্ডিং, হ্যান ত্যান, তার মানে কি ক্যাশ মানে অ্যাসেট। তাহলে কত ক্যাশ আসলো, কত 1,00,000 টাকা। ঠিক আছে, তোমাদের তো এমসিকিউ আছে, তোমাদের তো ফরম্যাটের ব্যাপার নেই, তোমাদের এমসিকিউ আসবে 1,00,000 টাকা ক্যাশ আসলো। ওকে স্যার, আচ্ছা এইদিকে তো 1,00,000 টাকা হলো, এইদিকে স্যার কি হবে, বিজনেসের কি লাইবিলিটি কি আসলো, স্যার লাইবিলিটি ওরকম কিছু আসেনি, কিন্তু স্যার ক্যাপিটাল এসেছে, ক্যাপিটালটাও তো বিজনেসের একটা লাইবিলিটি, মানে কি বলছেন স্যার বুঝতে পারছি না। বিজনেসের মধ্যে 1,00,000 টাকা ক্যাশ আসলো, বিজনেসের ক্ষেত্রে কি 1,00,000 টাকা ক্যাশ আসলো, আচ্ছা 1,00,000 টাকা এসে গেল। এবার বিজনেসের মধ্যে আরো একটা জিনিস আসলো, কি আসলো, বিজনেসের রেসপেক্টে ক্যাপিটালও ঢুকলো, মানে কি মিস্টার এক্স যখন বিজনেস শুরু করলো টাকা দিয়ে, সেটাকে কি বলে, ক্যাপিটাল। এবার বিজনেস কি বলবে, আমার কাছে 1,00,000 টাকা ক্যাশ আছে, ওটা তো ক্যাশ, ক্যাশ রূপে আছে, কিন্তু এই 1,00,000 টাকা ক্যাশ আছে, ক্যাশ আমি ধরবো, সাথে সাথে কি ধরবো, আমি ধরবো আমার ক্যাপিটালও আছে, মানে মালিককেই টাকাটা দিতে হবে, তাই না। তুমি বলে ভাই বিজনেসে 1,00,000 টাকা লাগিয়েছিলাম, বিজনেসের মধ্যে আমি 30,000 পেয়েছি, 70,000 ডুবে গেছে। তার মানে কি 70,000 তোমার চলে গেল, তার মানে বিজনেসের কি একটা দায়িত্ব, বিজনেসকে একটা মানুষের মতো ভাবো, বিজনেসের দায়িত্ব, ভাই মালিক আমাকে 1,00,000 টাকা দিয়েছে, এটা আমার জন্য একটা ক্যাশ, আমি এটা দিয়ে ব্যবসা বাড়াবো, ব্যবসা করবো সবকিছু, কিন্তু এটা আমার ক্যাপিটালও, মানে মালিককে এই টাকাটা আমাকে রিটার্ন দিতে হবে। তো তার জন্য ক্যাপিটাল সাইডে মানে লাইবিলিটি সাইডে ক্যাপিটালের দিকেও কত 1,00,000 টাকা বাড়লো। তার মানে কি দেখ, এই সাইডেও ক্যাশ 1,00,000 টাকা বাড়লো, এই দিকেও স্যার ক্যাপিটাল 1,00,000 টাকা বাড়লো। অনেকে বলবে স্যার আমি ক্যাশের ব্যাপারটা বুঝলাম, বিজনেসে টাকা ঢুকলো 1,00,000 ক্যাশ 1,00,000 টাকা, বিজনেসের ক্যাশ অ্যাসেট বাড়ছে, কিন্তু স্যার ক্যাপিটালের দিকেও 1,00,000 টাকা আসলো কেন? আরে ভাই ক্যাপিটালের দিকে 1,00,000 টাকা কেন আসলো, তার কারণ হলো ক্যাপিটালের দিকে 1,00,000 টাকা আসার কারণ হলো বিজনেস একটা ভাবছে, মানে এটা অ্যাকাউন্টেন্সির পয়েন্ট অফ ভিউ, আরে আমারই টাকা আমারই, বিজনেস কে, বিজনেস কোথা থেকে আসবে, কেউ কোথা থেকে আসছে না, এটা খালি অ্যাকাউন্টেন্সি পয়েন্ট অফ ভিউ, যে বিজনেসের জন্য 1,00,000 টাকা এজ এ ক্যাশ, বিজনেস ওই টাকা খরচা করেই ব্যবসা বাড়াবে, তুমি ওই টাকা খরচা করে নিজের ব্যবসাটাকে উন্নতি করবে, এবং সেটা তোমার বিজনেসের একটা ক্যাপিটালও, মানে তুমি দেখছো আচ্ছা আমি 1,00,000 টাকা দিয়েছিলাম, শেষে আমি কত পাই, তার জন্য এটা ক্যাপিটাল হিসাবেও তোমাকে নজরে রাখা হচ্ছে। স্যার ক্যাশ হিসাবে কেন নজরে রাখা হচ্ছে, আরে ক্যাশ দিয়ে তো তুমি খরচা করছো, ক্যাপিটাল কি একটা ধারণা, এই যে টাকা দিয়ে দিলাম বিজনেস, আরে টাকাই তো সব জায়গায় দিচ্ছি, সবই ক্যাশ, ওরকম তো বলা হয় না, কিন্তু ক্যাপিটাল একটা ধারণা, তার মানে স্যার যখনই আমার বিজনেসের মধ্যে আমি শুরু করছি ক্যাশ দিয়ে ব্যবসা, তখন আমার কি বিজনেসের ক্ষেত্রে অ্যাসেট ক্যাশ বাড়ছে 1,00,000 টাকা, এবং ক্যাপিটালও একদিকে বাড়ছে 1,00,000 টাকা, বুঝা গেল, এইটা একটা হলো। তারপর আরেকটা, দেখো বলছে 10,000 টাকা দিয়ে আসবাবপত্র কেনা, এটা দেখ, এটা আমি তো নিজের নোটটা বানিয়েছি ইংলিশ টু বাংলাতে করে, তো তার জন্য কিন্তু আমি বলছি ফার্নিচার পারচেজ, ফার্নিচার আমি এরকম দেখিয়ে দেখিয়ে বলছি, ফার্নিচার পারচেজ, পারচেজ কত, 10,000 টাকা। ঠিক আছে, তার মানে ইনিশিয়ালি কত ছিল, এটা না পুরো পরপর আছে, তবু আমি দেখাচ্ছি, তাহলে ইনিশিয়ালি মধ্যে কি ছিল, অ্যাসেটস ইকুয়াল টু ক্যাপিটাল প্লাস লাইবিলিটি, এখানে ক্যাশ হিসাবে কত ছিল, 1,00,000 টাকা, এবং ক্যাপিটাল হিসাবেও কত ছিল, 1,00,000 টাকা। এবার ফার্নিচার পারচেজ করলাম কত, 10,000 টাকা দিয়ে। তার মানে এবার তোমরা ভাবো, ভালো করে বুদ্ধি লাগাও মাথার মধ্যে, স্যার ফার্নিচার পারচেজ করলাম মানে কি, স্যার ফার্নিচার কিনলাম, ফার্নিচার কিনলে কি কি হবে, বিজনেসের মধ্যে কি ঘটবে, আচ্ছা স্যার আপনি কি বলেছেন আমি আগে বুঝিনি, ফার্নিচার কিনলাম মানে ফার্নিচার কিনতে গেলে আমাকে টাকা দিতে হবে, তাই তো, আমি তো কিনছি, কিনলে টাকা দিতে হবে, তার মানে স্যার বিজনেসের মধ্যে ক্যাশ কমবে, কত, 10,000 টাকা, তার মানে স্যার এখন বিজনেসে 90,000 ক্যাশ পড়ে আছে। ঠিক আছে, বোঝা গেল, 90,000 টাকা ক্যাশ পড়ে আছে। আচ্ছা, এবং স্যার বিজনেসের মধ্যে কি আসলো, যখন আমি কিনলাম ফার্নিচার, যখন আমি কিনলাম বিজনেসের মধ্যে কি আলো, ফার্নিচার আসলো, আর স্যার ফার্নিচার কি একটা, ফার্নিচার একটা অ্যাসেট, ফার্নিচার কি একটা অ্যাসেট, তার মানে স্যার এই অ্যাসেট সাইডের দিকেও আবার ফার্নিচার হিসাবে আমি কত, 10,000 টাকা লিখবো। স্যার এটা কি ধরনের কথা হলো, মানে আপনি বলতে চাইছেন এরকম দাঁড়ালো ব্যাপারটা, মানে আপনি লিখেছিলেন অ্যাসেট সমান সমান ক্যাপিটাল প্লাস লাইবিলিটি। আচ্ছা স্যার আপনার কাছে ক্যাশ ছিল 1,00,000 টাকা, ঠিক আছে, আর এইদিকে ক্যাপিটালও ছিল 1,00,000 টাকা। ওকে, এবার কি হলো, আপনার বিজনেসে তো ক্যাশ কমে গেল, 10,000 টাকা ধরুন ক্যাশ কমে গেল, আবার সাথে সাথে কি হলো, ফার্নিচারও 10,000 টাকা চলে আসলো, মানে আলটিমেটলি অ্যাসেট সাইডে কত টাকাই হলো, স্যার 1,00,000 টাকাই হলো। স্যার কিভাবে, এই যে ক্যাশ থেকে 1,00,000 থেকে 10 চলে গেল,
90,000 পড়ে রইলো, আবার ফার্নিচার 10,000 টাকা রইলো টোটাল, মানে অ্যাসেট কি টোটালটা যোগ করে আমাদের দেখায় অ্যাসেট সাইডে টোটাল কত আছে, ওরকম না যে ক্যাশে কত আছে ওতে কত আছে ওরকম না, টোটালটা কত আছে। তার মানে স্যার ক্যাশ ছিল 1 লক্ষ টাকা, 10,000 টাকা আমার বেরিয়ে গেল, 90,000 পড়ে রইলো প্লাস আবার ফার্নিচার 10,000 এসে জুড়লো, তাহলে টোটাল 1 লক্ষ টাকা স্যার আমার কাছে অ্যাসেটে পড়ে আছে। দেখো ক্যাপিটালও 1 লক্ষ টাকা পড়ে আছে। এবার অনেকের প্রশ্ন হবে স্যার এই তো স্যার এবার আপনি তো বলছিলেন এইদিক ওইদিক সমান হবে, এই হবে সেই হবে এই হবে, কিন্তু স্যার এখানে তো খালি এই দিকে একবার কমলো এই দিকে একবার বাড়লো, মানে একই দিকে কমলো বাড়লো, ইয়েস একই দিকেই কমলো বাড়লো, এবং একদিকে কমে বেড়েই দেখো দুদিক সেম আছে। আমি কখনো এইটা বলিনি যে দুদিক থেকেই কিছু না কিছু ঘটতে হবে, আমি বলেছি একটা ট্রানজেকশন ঘটার পর দুটো সাইড সেম থাকবে, ব্যালেন্স থাকবে। দেখো তাই হলো, ট্রানজেকশন ঘটলো এইদিকেই 10 কমলো আবার এইদিকেই হিসাব মতো 10 বাড়লো, এটা ঘটার পর 1 লাখ টাকা তোমার হলো। তার জন্য আমি তোমাদের প্রথমে বলেছিলাম না, আমরা যখন পেন কিনতাম আমরা তো নিজেদের লাইফে এইভাবে হিসাব করবো, এখনো তাই হিসাব করে। আমরা পেন কিনলাম আমরা বলি যে 10 টাকা পেনে খরচা হয়েছে, কিন্তু আমরা এটা দেখি না যে আমার কাছে তো 10 টাকা মূল্যের পেনও আসলো, যে বিজনেসে এইভাবে দেখা হয় 10 টাকা গেল কিন্তু সাথে সাথে কি আমার 10 টাকার জিনিসও আসলো। তো এই যে কাজটা ঘটছে এটাকে কি বলা হয় থাকে ডুয়েল ইফেক্ট, কি বলা হয় থাকে ডুয়েল ইফেক্ট। তো এবার থেকে যখনই তোমরা কোনো ট্রানজাকশন করবে তার ডুয়েল ইফেক্ট থাকে, মানে তার দুটো দিকে তার পরিবর্তন ঘটবেই, কিছু বাড়বে কিছু কমবে, ঠিক আছে বোঝা গেল, একদিকে কিছু বাড়লো একদিকে কিছু কমলো, বা একই দিকে কিছু কমলো কিছু বাড়লো, তার জন্য ডুয়েল ইফেক্ট তো হবে, সেটা একটা সাইডেই খালি হয়ে যাক নাকি দুটো সাইডেই হোক, ডুয়েল ইফেক্ট হবে, কখনো একটা হবে না যে একটা জিনিস খালি বেড়ে বসে রইলো, জীবনেও হবে না, তাহলে সেটা ট্রানজাকশনই না। যদি তুমি লিখতে 10,000 কমে গেল ক্যাশ, ব্যাস আর কিছু হলো না, তাহলে এটা ভুল। স্যার 10,000 টাকার ফার্নিচার হলো, ব্যাপারটা বোঝা গেল। তাহলে এইভাবে আমাদের কাজ করে, দেখো ক্যাশ কমলো 10,000, ফার্নিচার ভাবলো 10,000, মানে কোনো পরিবর্তনই নেই, সমীকরণ অপরিবর্তিত থাকলো, তাই তো 1 লাখ 1 লাখই থাকলো কিন্তু ওয়ান সাইডেড চেঞ্জ হয়। এই লজিকটা আমাদের বুঝতে হবে, এই লজিকটা যদি তোমরা না বোঝো তাহলে বৃথা। তাহলে এই লজিকটা যদি তোমরা বুঝে যাও না, এরপরে তোমাদের জার্নালেও অনেক সুবিধা হবে, জার্নাল যেটা জার্নাল মেন জিনিস। ওকে, আর তো এখানে কোনো ট্রানজাকশন নেই, ঠিক আছে, এই কয়েক দুটো ট্রানজাকশন ছিল, এবার আমি কয়েকটা ট্রানজাকশন তোমাদেরকে বলছি, এবার তোমরা যারা এখনো প্রেজেন্ট আছো এখানে তারা আমাকে বলো যে কি হবে, ঠিক আছে আমি বলছি ট্রানজাকশনে কি ঘটবে, আমি বলছি, ঠিক আছে দাঁড়াও এক মিনিট। দাঁড়াও, এখন কাজের টাইমে ইউএফ পাওয়া যায় না, এটাই প্রবলেম। ধরো আমি বললাম, ধরো আমাদের ব্যবসার মধ্যে, এটা তোমরা বলবে চ্যাটে বলবে, ধরো আমাদের ব্যবসার মধ্যে এরকম ইকুয়েশনটা দাঁড়িয়ে আছে, অ্যাসেটস ইকুয়ালস টু ক্যাপিটাল প্লাস লাইবিলিটি। ক্যাশ হিসাবে আমাদের কত আছে, মানে 50,000 টাকা দিয়ে ধরো আমাদের ব্যবসা শুরু হয়েছে, ক্যাশে 50 আছে এবং ক্যাপিটালে 50 আছে, এবার দুটো দিক সমান। এবার কি হচ্ছে দেখো, আমি কি করছি বলছি, মিস্টার এক্স, মিস্টার এক্স purchased goods rupees 5,000। এইটা তোমাদের অ্যাকাউন্ট ইকুয়েশনে কি প্রভাব পড়বে, এটা তোমরা বলো, বলো যে চ্যাটে জানাও, ফটাক করে জানাও চ্যাটে, এটা হয়ে গেছে মোটামুটি আজকের জন্য, বলো কি প্রভাব পড়বে, তাড়াতাড়ি জানাও, 1 মিনিটের মধ্যে জানাও। আর 30 সেকেন্ড লিখে জানাও। আর 22 সেকেন্ড। কি প্রভাব পড়বে লিখে জানাও। আর 10 সেকেন্ডস।
কি প্রভাব পড়বে বোঝা যাচ্ছে না? দেখো, অ্যাসেটের ক্যাশে 5,000 টাকা কমলো, এটা সেটা গুডসের মধ্যে ফিরে এলো। ভেরি গুড, এরকমই হবে। ঠিক আছে, গুড প্রভাত, গুড। অ্যাসেটের ক্যাশে মানে বলতে চাইছে, ও বলতে চাইছে এইটা। তার মানে স্যার আমাদের কাছে ক্যাশে স্যার 50,000 টাকা আছে এবং ক্যাপিটালে 50,000 টাকা আছে। এবার বলছি মিস্টার এক্স পারচেজ গুডস, আগের ট্রানজেকশনটার মতো 5,000 টাকা, 5,000 টাকা গুডস পারচেজ করলো। তাহলে গুডস যখন পারচেজ করলো স্যার, ক্যাশ থেকে আমাদের অ্যাসেট সাইডে কি হবে? ক্যাশ থেকে আমাদের কত 50,000 আছে ক্যাশে, ক্যাশ থেকে আমাদের কি স্যার 5,000 টাকা কমে যাবে। এখন অ্যাসেট সাইড 45 হয়ে দাঁড়ালো। ওই ক্যাপিটাল প্লাস লাইবিলিটি, ক্যাপিটালে তো 50,000ই আছে। কিন্তু স্যার আপনি যখন 5,000 দিচ্ছেন, এর ফলে কি হচ্ছে? আপনার কাছে 5,000 টাকার জিনিসও তো ঢুকছে, তাই তো? গুডস ও তো ঢুকছে। তো গুডস বলে তো কোনো কথা হয় না, হয় কি স্টক, আমরা এটাকে কি বলি? স্টক বলি। ঠিক আছে? আমরা এক্ষুনি দেখলাম স্টক, যেটা বছর শেষে যে গুডসটা পড়ে আছে, তাহলে আমরা কি বলবো? স্টক। তাহলে স্টক আমাদের কাছে কত আছে? স্টকও আমাদের কাছে কত আসবে? 5,000 টাকা। তার মানে সেই আমাদের ওয়ান সাইডেড ইফেক্ট হলো, দেখো শেষে 50, মানে 5 কমলো একদিকে, আবার একদিকেই 5 বেড়ে গেল। এটা বোঝা গেল? তো এইটা হলো আমাদের ইয়ে। ঠিক আছে, লজিক একদম ঠিক আছে। তো আমাদের আগের দিন আমরা হলো অ্যাকাউন্টিং ইকুয়েশনটা করাচ্ছিলাম, তো সেখানে আমরা অনেকগুলো অঙ্ক করিয়েছিলাম। তো আজকে আমরা আরেকটা অঙ্ক এখানে করিয়ে দিচ্ছি এবং করি আমরা নেক্সট টপিকের দিকে এগিয়ে যাব। তো তার জন্য মেনলি আমি আজকে একটা অঙ্ক রেখেছি এখানে অ্যাজ এ এক্সাম্পল হিসাবে। তো এটা করিয়ে দিলে তোমাদের হয়ে যাবে মোটামুটি। এবং স্যার এটা আপনি কেন করতে বলছেন, তার কারণ আমি এটা আগেও বলে দিয়েছিলাম যে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা যদি তোমরা ঠিকঠাক করে করতে পারো, তাহলে তোমাদের ওভারঅল যে তোমাদের যে অ্যাকাউন্টিং এর লজিক, মানে জার্নাল বানানো, পরবর্তীতে অ্যাকাউন্টেন্সি যে লজিক, সেটা খুব ভালোভাবে তোমাদের তৈরি হয়ে যাবে এবং তোমাদের ওভারঅল গ্রোথের জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে অনেকে ইগনোর করে দেয়, কিন্তু আমরা এটাকে করাই। ওকে, তো কি আছে বলছি, স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ 1,00,000 টাকা। এটা আমরা জানি যে একটা ইকুয়েশন ট্রিগার হয় যে অ্যাসেট ইকুয়ালস টু ক্যাপিটাল প্লাস লাইবিলিটি, এই ইকুয়েশনটা ট্রিগার হয়। এবং এখানে আমাদের প্রথম ইফেক্টটা কি হবে, যে আমাদের ব্যবসা শুরু হয়েছে 1,00,000 টাকা দিয়ে, তাহলে ব্যবসার রেসপেক্টে কি ক্যাশ বাড়তো এবং কি বাড়লো? ক্যাপিটালও বাড়লো। তাহলে ক্যাশ আর ক্যাপিটাল দুদিক দিয়ে ইনক্রিজ হলো। তাহলে ক্যাশ 1,00,000 টাকা এবং ক্যাপিটালও 1,00,000 টাকা। ওকে, বোঝা গেল? তারপরেরটা বলছে পারচেজ গুডস ফর ক্যাশ 20,000, অন ক্রেডিট 30,000। ওকে, তো পারচেজ গুডস ফর ক্যাশ আর অন ক্রেডিট এটা। এবার বলছে যে পারচেজ গুডস ফর ক্যাশ 20,000, অন ক্রেডিট 30,000। তারপরে ফার্স্ট এরটা দেখলাম কি, ক্যাশ 1,00,000 টাকা বাড়লো এবং ক্যাপিটাল 1,00,000 টাকা বাড়লো। এবং সেকেন্ড ইফেক্টটা এবার বলছে পারচেজ গুডস ফর ক্যাশ। গুডস মিন্স কি? গুডস কে আমরা কি বলি থাকি? স্টক বলে থাকি। তাহলে কত টাকা স্টক কিনছে? 20,000 টাকার ক্যাশে, 30,000 টাকার ধারে, তাহলে টোটাল 50,000 টাকা স্টক কিনলো। তাহলে অ্যাকাউন্টিং ইকুয়েশনে আমাদের কি স্টক বাড়লো, ক্যাশ ছিল কত 1,00,000 টাকা, প্লাস স্টকও হলো কত আমাদের 50,000 টাকা। ঠিক আছে, এবার তার মধ্যে থেকে ওই স্টকের জন্য 20,000 টাকা পেমেন্ট করে দিচ্ছে ক্যাশে, তাহলে ক্যাশ কমে যাবে 20,000 টাকা। তাহলে এখন আমাদের ক্যাশ কত হয়ে গেল? 80,000 টাকা। আর আমাদের 30,000 টাকা কি আছে? ক্রেডিটে। তার মানে স্যার ক্যাপিটাল ছিল 1,00,000 টাকা এবং ক্রেডিটর যেটাকে বলে 30,000 টাকা হলো। স্যার ক্রেডিটর মানে কি? যাকে আমরা ধারে জিনিস কিনি, পরবর্তীতে টাকা পেমেন্ট করবো, সেটা আমাদের ক্রেডিটর। দেখো দু সাইড মিলে গেল, 80 50 130, আর এইদিকে 1,30,000 130। বুঝাটা? এইটা হলো ব্যাপার। তারপর তিনেরটা বলছে কি, সোল্ড গুডস ফর ক্যাশ কস্টিং 10,000 অ্যান্ড অন ক্রেডিট কস্টিং 15,000, বোথ অ্যাট দ্য প্রফিট অফ 20%। বলছে আমরা কি কি বিক্রি করছি? যে গুডস বিক্রি করছি। কি বিক্রি করছি? গুডস। তাহলে গুডস বিক্রি করছি, তাহলে কত টাকার গুডস চলে যাচ্ছে স্যার? 10,000 টাকার গুডস চলে যাচ্ছে, আর 15,000 টাকার গুডস চলে যাচ্ছে। তার মানে ব্যাপারটা এরকম, দুই ধরনের ভাবে আমরা ব্যবসাটা করলাম, একটা ক্যাশে আর একটা ক্রেডিট। স্যার ক্যাশ কত টাকা? স্যার ক্যাশে আমরা ব্যবসা করেছি 10,000 টাকা, ধারে ব্যবসা করেছি 15,000 টাকা। আচ্ছা স্যার, যেই মালটা ক্যাশে বিক্রি করেছি সেটা আমরা কত টাকায় বিক্রি করেছি? সেটা আপনি স্যার 20% প্রফিট চাপিয়ে বোধ ক্ষেত্রেই বিক্রি করেছেন, 20% প্রফিট চাপিয়ে। আচ্ছা স্যার 20% প্রফিট কত হয় স্যার? 10-এর 20% কত হয় স্যার? 2,000 টাকা। তোমরা সদ্য মাধ্যমিক দিয়ে আসলে, তাই তো? 2,000 টাকা। আর 15-র 20% কত হয় স্যার? 3,000 টাকা। বোঝা গেল? তাহলে এটা প্লাস হবে। তার মানে স্যার এটা 13,000 টাকায় আপনি বিক্রি করেছেন,
আর এটা স্যার আপনি 18,000 টাকায় বিক্রি করেছেন, তার মানে 13 আর 18। ইয়েস স্যার, তার মানে 10-এর মাল আপনি 13-তে বিক্রি করছেন, ঠিক আছে। তার মানে স্যার আপনি একটা কথা ভালো করে ভাবুন যে আপনি জিনিস বিক্রি করে তাহলে কত টাকা আপনি প্রাপ্তি করছেন, আপনি 13,000 টাকা প্রাপ্তি করছেন ক্যাশে। তার মানে স্যার ক্যাশে 13,000 টাকা আপনার ইনক্রিজ হলো। আচ্ছা, আর 18,000 টাকার কি প্রাপ্তি ঘটেছে, মানে আপনি কি স্যার পেয়ে গেছেন? আমরা তার জন্য অ্যাকাউন্টিং টার্ম পড়িয়ে এসেছি এতদিন। 18,000 টাকা স্যার আপনি কোথায় পেয়েছেন? কেন পাইনি? কারণ স্যার আপনি তো ধারে বিক্রি করেছেন, ক্রেডিট কস্টিং। ক্রেডিট কস্টিং স্যার, ক্রেডিট মিন কি? ক্রেডিট মিনস হলো ধার, তার মানে ধারে বিক্রি করেছেন। আচ্ছা স্যার, ধারে বিক্রি করলে আপনি টাকা পাবেন নাকি স্যার টাকা দেবেন? ডেফিনেটলি আমি বিক্রি করলে টাকা পাবো। আচ্ছা, আপনি মানে ধারে বিক্রি করে দিয়েছেন কিন্তু স্যার এখনো আপনার কাছে টাকা ঢোকেনি, না ঢোকেনি, তার মানে কি স্যার এটা আপনার বিক্রি হলো না? এ বাবা, কেন হলো না? আমরা পড়েছি যে ধার এবং নগদ দুটোই আমাদের নিতে হয় অ্যাকাউন্টিং এ, আমরা পড়েছি ইনিশিয়ালি। তো তার মানে স্যার এইটাকে একটা নির্দিষ্ট নাম বলতে হয়। ইয়েস, যেরকম আমরা ধারে কোনো জিনিস কিনি তখন আমাকে টাকা দিতে হয়, মানে এটা আমার লায়াবিলিটি, সেটাকে আমরা বলি ক্রেডিটার। আর ধারে যখন আমরা জিনিস বিক্রি করি তখন আমরা টাকা পাই, সেটা আমার কি হয়ে যাবে স্যার? অ্যাসেট হয়ে যাবে। স্যার কেন? ভবিষ্যতের সুবিধা, ফিউচার বেনিফিট, ভ্যালু আছে ওন্ড বাই মি, তিনটেই কন্ডিশন অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, তার মানে স্যার এটা আমার অ্যাসেট হয়ে গেল এবং এটার ফলে আমাদের কি হবে? আমাদের টাকা পাবো। তাহলে এটা কি পাবো? ফিউচারে টাকা পাবো, এর নাম কি হয়ে যাবে স্যার? ডেটা। তার মানে স্যার আপনার স্টক এখনো পড়ে আছে কত? 50,000। আপাতত লিখি 50,000 তো নেই, অন্য আছে, পরে দেখছি আমি। তো ক্যাশ আছে +13 হলো এখানে, স্টক 50,000 এবং ডেটার কত পাবো? আরো 18,000 টাকা ডেটারে পাবো। আচ্ছা, বোঝা গেল। ওকে স্যার, আপনি এখানে 3,000 টাকা 2,000 টাকা তো লাভও করেছেন, আর আপনি বলেছিলেন যে আমাদের অ্যাকাউন্টিং এক একটা জিনিস তো খুঁজে খুঁজে বার করা হয়। তারপরে 3,000 টাকা তো আপনি লাভও করেছিলেন আর 2,000 টাকাও লাভ করেছিলেন। 3,000 টাকা ক্রেডিট লাভ, 2,000 টাকা ক্যাশ লাভ। আর আপনি বলেছিলেন যে কোনো লাভ ক্যাপিটালের সাথে যোগ হয়, ক্ষতি ক্যাপিটাল থেকে মাইনাস হয়। তাহলে লাভ মানে 5,000 টাকা ক্যাপিটালের সাথে স্যার আপনার যোগ হয়ে যাবে, 5,000 টাকা ক্যাপিটালে যোগ হবে। তার মানে প্রফিট 5,000 টাকা বেড়ে ক্যাপিটালের সাথে 1,05,000 টাকা আমাদের ক্যাপিটাল হলো, ঠিক আছে। ক্রেডিটর আমাদের কত রয়ে গেল? 30,000 টাকা। তার মানে এই দিকের আমাদের টোটাল কত আসছে? 1,35,000 টাকা। এটা ক্যাপিটাল সাইড মানে লাইবিলিটি সাইড। এবার অ্যাসেট সাইডে কি আসবে? ক্যাশ আমাদের 80 থেকে 13 নাকি কত ছিল এটা? 13 নাকি 12 সরি দেখো 12,000। এটা হয়ে গেল 92,000 এবং আমাদের ডেটারও কত চলে আসলো? 18,000। আচ্ছা স্যার, এখানে কি বিক্রি করছে? সোল্ড গুডস। আপনি যখন গুডস কিনছিলেন, পারচেজ করছিলেন, তখন আপনি স্টক বাড়াচ্ছিলেন। এবার তো স্যার গুডস বিক্রিও করে দিচ্ছে, তাহলে স্টক কমবে। ইয়েস, স্টক কমে যাবে। স্যার কত টাকা স্টক কমবে? আপনি যেটা স্যার বিক্রি করে দিয়েছেন, কত টাকার বিক্রি করেছেন স্যার? 12,000, 18,000, কত? 10, 10, 20, 30,000। 30,000 টাকা? মোটেও না। তুমি কি 10 টাকার জিনিস আদতে তোমার কমে যাচ্ছে, তুমি সেটা 20 টাকায় বিক্রি, তুমি বলে আমার 20 টাকার মাল কমে গেছে, 20 টাকার মাল কমে গেছে, কখনো বলবে না। তুমি জানো তোমার আদতে কত টাকার জিনিস কমেছে। তার মানে স্যার তুমি কস্ট প্রাইস থেকে বাদ দেবে, মানে 10 প্লাস 15, 25,000 টাকার তোমার কাছ থেকে জিনিস বেরিয়ে গেছে, তাই তো? 25,000 টাকা দিয়ে তাহলে ফাইনাল স্ট্যান্ডিং আমাদের কি দাঁড়ালো? 92,000 টাকা ক্যাশে, 25,000 টাকা মানে মাইনাস করার পর আমাদের হলো স্টকে, আর 18,000 টাকা আমাদের ডেবিটে। তাহলে সবকটাকে যোগ করো, দেখো 92 আর 10, 1,00,000, 1,00,000, 10, 35, 1,35,000। এইদিকেও 1,35,000, এইদিকেও 1,35,000। এইটা অ্যাকাউন্টিং ইকুয়েশন এবং এর থেকে ঢের গুণ কঠিন অঙ্ক আমরা আগের ক্লাসগুলোতেও করিয়ে দিয়েছিলাম। ওকে, তো এইগুলো আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন এখানে মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেল। তোমাদের এমসিকিউ সিরিজের মধ্যে এরকমই কম বেশি আসবে ঘুরিয়ে ফিরিয়ে, ঠিক আছে। তো এই কনসেপ্টটা জানলে তোমাদের হয়ে যাবে। এবং লাস্ট কনসেপ্ট আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে আমরা করিয়ে দিচ্ছি। দেখো, তোমরা একটা জিনিস বোঝার চেষ্টা করো। আমরা যখন না অ্যাকাউন্টিং ইকুয়েশন শিখছি, তার আগে আমরা কি শিখে এসেছি? আমরা তার আগে অ্যাকাউন্টিং টার্মস শিখেছি, টার্মস, কিছু কিছু টার্ম শিখে এসেছি, যে কিছু মৌলিক শব্দ সমূহ। এবার একটা জিনিস তোমাদেরকে বলছি, তুমি ধরো ব্যবসা 10 টাকা দিয়ে শুরু করলে এবং বছর শেষে তুমি দেখলে তোমার ব্যবসার মধ্যে কত টাকা কত টাকা আছে? ধরো 15 টাকা আছে, ঠিক আছে। তবে এমনি ইন জেনারেল পাবলিক কি বলবে? স্যার আমার 5 টাকা প্রফিট হয়েছে, তাই তো? প্রফিট হয়েছে,
ঠিক আছে? তো ব্যবসার মধ্যে না শুধু প্রফিট বলে হয় না। তুমি ধরো 10 টাকা দিয়ে ব্যবসা শুরু করলে 15 টাকা দেখতে পাচ্ছ যে শুধু প্রফিটের জন্য এটা 15 হয়ে আছে। ধরো প্রফিট হতে পারে তোমার প্রফিট মাত্র হচ্ছে 1 টাকা। ঠিক আছে? আরো যে 4 টাকা তোমার আসছে না, ধরো 1 টাকা, 1 টাকা আবার 2 টাকা এরকম মিলে এগুলো কিছু, কিছু আইটেম বা যোগ বিয়োগ হয়ে টয়ে কিছু হয়ে তোমার কাছে 5 টা আসছে। তো ব্যবসাতে শুধু প্রফিট বলে হয় না। আরো অনেক জিনিসপত্র আছে। সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। তার জন্য একটা ফর্মুলা রেডি হবে। দেখো, সবার ১ম এ কি হয়? তুমি কি দিয়ে ব্যবসা শুরু করো? স্যার ক্যাপিটাল। আচ্ছা। ক্যাপিটাল শুরু করলে এবং এটার সাথে ধরো তোমার ব্যবসায় প্রফিট হলে তাহলে বাড়বে ক্যাপিটাল নাকি কমবে? স্যার বাড়বে। তাহলে প্লাস প্রফিট। আচ্ছা স্যার, টাকা বাড়লো, ভালো কথা। এবার তোমার ইচ্ছা হলো ব্যবসা থেকে তুমি কিছু টাকা তুলে নিলে। এই তুলে নেওয়াটাকে কি বলে? আমরা অ্যাকাউন্টিং টার্মে পড়ে এসেছি ড্রয়িংস। মাইনাস হয়ে গেল। আচ্ছা স্যার, ভালো কথা। আবার তোমার ইচ্ছা হলো ব্যবসার মধ্যে আরো কিছু এক্সট্রা ক্যাপিটাল দিলে। কি দিলে? ফার্দার ক্যাপিটাল। বা যেটাকে আমাদের কি বলা হয় থাকে? অ্যাডিশনাল ক্যাপিটাল। আমি অত লেখালেখি পছন্দ করি না, বুঝলে? আমি লজিকে বিশ্বাস করি, অত লিখি না এরকম করে ধরে ধরে। তোমরা লজিক মাথায় রাখো, সব হয়ে যাবে তোমরা, ঠিক আছে? নোট ফোট সব পেয়ে যাবে, এগুলোর আছে। ফার্দার ক্যাপিটাল বা অ্যাডিশনাল ক্যাপিটাল, বোঝা গেল? এই সব করে যোগ বিয়োগ অন্তত ঘটিয়ে আমরা শেষে কি পাবো স্যার? ক্যাপিটাল পাবো। কি কথাবার্তা! মানে ক্যাপিটাল দিয়ে শুরু করছি, মানে আপনি আমরা ছোটবেলা দিয়ে পড়েছি, এত আমরা অঙ্ক টঙ্ক করে আসলাম এক্ষুনি, এই এত এক গাদা এখনো রেজাল্ট বেরোয়নি যে এই আমাদের লম্ব বৃত্তাকার চোঙের অঙ্ক হয়, এই শঙ্কুর অঙ্ক হয়, তাই না? রাইট সার্কুলার কোণ, তাই না? অনেক কিছু পরিমিতির অঙ্ক হয়, গোলকের অঙ্ক হয় যে 4 পাই আর স্কয়ার। মানে স্যার আপনি কোনো একটা জিনিস অ্যাডিশন লেস করলে এটা অন্য কিছুই পাবেন। এটা সেম থেকে যায় নাকি? হতে পারে সেম থেকে যায়, 10 5 বাড়ালাম 5 কমালাম। তবুও তো কিছু একটা ভেরিয়েবল লেভেলে একটা চেঞ্জ হয়। তো আপনি শুরুতেও ক্যাপিটাল লিখছেন, শেষেও ক্যাপিটাল লিখছেন, আর তার মধ্যে পড়াচ্ছেন অ্যাকাউন্টস। তা মিল খাচ্ছে না। তাহলে শুরুর যে ক্যাপিটালটাকে আপনি যখন বলেছিলেন, শুরুতে যখন আমাদের কাছে কিছু জিনিস পড়ে থাকে সেটাকে স্টক বলে। কি বলে? ওপেনিং স্টক। তারপরে শুরুর যে ক্যাপিটালটা সেটাকে কি বলে? ওপেনিং ক্যাপিটাল। আর শেষের যে ক্যাপিটাল সেটাকে কি বলে? ক্লোজিং ক্যাপিটাল। ব্যাপারটা বুঝতে পারছো? তার মানে এইটা একটা কি আমাদের ফর্মুলার সৃষ্টি করে দিল এটা। ঠিক আছে? এবং এই ফর্মুলাটা তোমাদের পুরো সেম টু অবধি লাগবে। সেম টু কি, এর পরেও লাগবে, সারা টাইমই লাগবে। তো এই ফর্মুলাটা স্যার শিখিয়ে দিয়েছিল, এটা মনে রাখবে। আর জীবনেও আমাদের কি একটা জিনিস মুখস্থ করবে না, মুখস্থ করাটা ক্রাইম তোমাদের কাছে। যদি মুখস্থ করো করবে, সেটা পার্সোনাল ভাবে, কোনো দিনও একটা জিনিসও মুখস্থ করবে না কখনো। ঠিক আছে? তো এটা তোমরা বুঝেই লিখে দিতে পারবে। তার মানে ব্যবসা শুরু করছি ক্যাপিটাল দিয়ে। ঠিক আছে? স্যার কিছু প্রফিট হয়ে গেল, স্যার লস হলে মাইনাস লস দিতে পারতাম। প্রফিট হলো, আমাদের ক্ষেত্রে আমরা পজিটিভ ব্যক্তি, প্রফিট হয়ে গেল। লস হলে লস করে দিতাম। কিছু টাকা তুলে নিলাম, কিছু টাকা দিয়ে দিলাম, শেষে আমরা আবার ক্যাপিটাল পেয়ে গেল। শেষের ক্যাপিটাল বলে ক্লোজিং ক্যাপিটাল, শুরু ক্যাপিটাল হলো ওপেনিং ক্যাপিটাল। বোঝা গেল? ব্যাস, এই ফর্মুলাটা। কোনো মুখস্থ দরকার আছে? এইটা আবার মুখস্থ করতে হবে সেম টুতে গিয়ে। ওপেনিং ক্যাপিটাল প্লাস প্রফিট মাইনাস ড্রয়িং প্লাস ফার্দার ক্যাপিটাল ইকুয়ালস টু ক্লোজিং ক্যাপিটাল। হাঁটাও এখান থেকে। আবার বলছে যে প্রফিটের ফর্মুলা কি। এবার এবার ধরো তোমাকে যদি বলে যে প্রফিটের ফর্মুলা কি, প্রফিট কত, তুমি এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বার করে নিতে পারবে না। তুমি এরকম লিখতে পারো যে x প্লাস ওয়াই ইকুয়ালস টু জেড, তাহলে x ইকুয়ালস টু কি? জেড মাইনাস ওয়াই। এরকম তো তোমরা জানো, সদ্য সদ্য অঙ্ক করে এসেছো। মানে কি বার করতে হবে? প্রফিট বার করতে হবে। তাহলে প্রফিটটাকে এই সাইডে রেখে দিয়ে সব ওই সাইডে পাঠিয়ে দিই। তাহলে প্রফিট ইকুয়ালস টু ক্লোজিং ক্যাপিটাল প্লাস ড্রয়িংস মাইনাস ফার্দার ক্যাপিটাল মাইনাস ওপেনিং ক্যাপিটাল। হয়ে গেল। এইটার ফর্মুলা তোমাকে মুখস্থ রাখতে হতো। সাধারণত এরকম হয়ে যায় কমার্সে। ঠিক আছে? এবার এটা পড়ানোর উপর ডিপেন্ড করে কে কিভাবে পড়াচ্ছে। ড্রয়িংস এর ফর্মুলা মনে রাখতে হতো। কি দরকার ড্রয়িংস এর ফর্মুলা? ড্রয়িংস এর ফর্মুলা কি হয়ে যাবে? প্রফিট মাইনাস ক্লোজিং ক্যাপিটাল প্লাস ফার্দার ক্যাপিটাল প্লাস ওপেনিং ক্যাপিটাল। হয়ে গেল। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা বেসিক এই জিনিসটা মনে রাখলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি অজস্র ফর্মুলা বানাতে পারবে। এটা বুঝতে পেরেছো? এই জিনিসটা হলো আমাদের কি টোটাল ফর্মুলা, যেটা দিয়ে আমরা ক্লোজিং ওপেনিং ক্যাপিটালে জাম্প করতে পারি। এবার আমি একটা অঙ্ক বলছি, সেই অঙ্কটা গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের আসবে। আর আমি চেষ্টা করছি যে সমস্ত দিক থেকে যাতে কভার আপ হয়ে যায়। বিভিন্ন লোকেরা বিভিন্ন স্কুল থেকে বলছে, আমি তো জানি না কার স্কুলে কেমন কি পড়বে, আর কোনো সাজেশন ওইভাবে হয় না অঙ্ক। এবারটা দেখো, একটা অঙ্ক বলছি। ধরো বলেছে তোমাকে, দেখো বলেছে যে, আমি অঙ্কটা লিখে দিচ্ছি, ঠিক আছে? বলছে যে মিস্টার এক্স সে ব্যবসা শুরু করেছে। ঠিক আছে? আমি অত ভাই লিখতে পারবো না। ব্যবসা শুরু করেছে কত? 1 এপ্রিল
1 এপ্রিল 2023, ঠিক আছে। আমি লিখেছি কমেন্স বিজনেস, কমেন্স বিজনেস মানে স্টার্টেড বিজনেস যেটাকে বলে। কত ক্যাপিটাল নিয়ে? 90,000 টাকা ক্যাপিটাল। এটা পুরো একটা অঙ্ক, আমি যেটাকে শর্ট কাট করে করে লিখছি। অ্যান্ড এ ব্যাংক লোন 70,000 টাকা, অ্যান্ড ব্যাংক লোন 70,000 টাকা কি নিয়ে? ব্যাংক লোন, ব্যাংক লোন। অঙ্কটার আমি ছবি তুলিনি তার জন্য। এবার বলছে 31 মার্চ, এবার 31 মার্চ 2024 তার অ্যাসেট, তার অ্যাসেট কত আছে? 2,15,000 টাকা অ্যাসেট আছে, ঠিক আছে। আর দেখো একটা জিনিস আছে যে অঙ্কটা যখন আমি পড়ছি না, অঙ্কটা পড়ে আমি এটা কেটে কেটে লিখছি। তো তোমরা সেরকমই যখন কোনো অঙ্ক, এরপরে তো এখন 11-এ তো কম অঙ্কই আছে মানে ফার্স্ট সেমে, কিন্তু 12-এ মানে 11-এর পরের সেমে প্রচুর অঙ্ক করতে হবে। তখন এই যে ডেটা গুলোকে যে বার করার একটা ব্যাপার আছে না, যে অঙ্ক থেকে ডেটা বার করে নেওয়া, আলাদা আলাদা করে বার করে নেওয়া, ডেটাগুলো মেন মেন জিনিসগুলো ছেটে নেওয়া, তো সেইটা তোমাদের করবে, দেখবে তোমাদের একটা সুবিধা হবে। তো এইটাই তার টেকনিকটা। তাহলে কি হবে, এত বড় কমার্সের অঙ্কগুলো না বিশাল বড় বড় অঙ্ক, এরকম এই মোটা মোটা লেখা থাকে অঙ্কগুলো, তো পড়তে পড়তেই সময় চলে যাবে। তো তার জন্য ছেটে বার করে নেবে। তারপর বলছে এটা তো হয়ে গেল, ঠিক আছে। এবার বলছে এবং সে ফার্দার ক্যাপিটাল, এই যে 23-24 বছরে আমাদের ফার্দার ক্যাপিটালও দিয়েছে, সে ফার্দার করবে। বলছে যে ডিউরিং দ্য ইয়ার 2023-24, তাই না? আমরা তো জানি যে ফাইন্যান্সিয়াল ইয়ার আর ক্যালেন্ডার ইয়ার, ফাইন্যান্সিয়াল ইয়ার কখন থেকে শুরু হয়? 1 এপ্রিল থেকে 31 মার্চ অব্দি, এইটাই হলো কমার্সের লোকেরা ফলো করে। আর যেটা 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর, সেটাকে কি বলা হয় থাকে? ক্যালেন্ডার ইয়ার। ক্যালেন্ডার ইয়ারে কোনো হিসাব হয় না, মানে বলে না ইয়ার এন্ডিং, ইয়ার এন্ডিং এ ইয়ার এন্ডিং হচ্ছে ইয়ার এন্ডিং, সেটা কি ফাইন্যান্সিয়াল ইয়ার। এই ইয়ারের মধ্যে আমাদের হিসাব নিকাশ, ট্যাক্স দেওয়া, এইসব করা হয় 23-24। ওকে, 40,000 টাকা সে ফার্দার ক্যাপিটালও তুলেছিল, ফার্দার ক্যাপিটাল, ফার্দার তুলেছিল বলছে, দিয়েছিল। এবং 15,000 টাকা তুলেছিল, মানে ড্রয়িংস করেছিল 15,000 টাকা, ঠিক আছে। ক্যালকুলেট হিজ ক্যাপিটাল, বলছে তার ক্যাপিটাল ক্যালকুলেট করতে। কখন বলছে? 31/3/2024 তার ক্যাপিটাল কত। তার মানে আমাকে কি বার করতে বলেছে বলতো? আমাকে কি বার করতে বলেছে বলতো? আমাকে বার করতে বলেছে 31/3/2024 দাঁড়িয়ে তার ক্যাপিটাল। এই ইনফরমেশন গুলো আমাদের হজবলর করে দেওয়া আছে, আমি এটাকে ছেটে কেটে নিয়েছি, ঠিক আছে। তো এইটাতে বার করতে বলছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই জিনিসটাকে আমি বার করব কি করে? প্রথম কথা প্রশ্ন হচ্ছে জিনিসটাকে বার করব কি করে। এর জন্য আমাদের ওই ফর্মুলাটার ব্যবহার করতে হবে। আমাকে কি বার করতে বলছে? ক্লোজিং ক্যাপিটাল। তাহলে আমরা ফর্মুলাটা জানি, ক্লোজিং ক্যাপিটাল ফর্মুলা কি? ওপেনিং ক্যাপিটাল, তার সাথে হলো আমাদের কি করব, ওপেনিং ক্যাপিটাল মানে শুরুর যে ক্যাপিটাল আছে তার সাথে আমরা কি করে দেবো, তার সাথে যদি প্রফিট হয় প্রফিটকে আমরা যোগ করে দেবো। ধরে নিলাম প্রফিট। হ্যাঁ, আরেকটা জিনিস বার করতে বলেছে যে প্রফিট ফর দ্য ইয়ার, প্রফিটও বার করতে হবে। প্রফিট আমরা জানি না, যাই হোক আমরা লিখি আপাতত। প্রফিট হয়, প্রফিটকে যোগ করে দেবো। তারপর সেখান থেকে কি করে দেবো? ওপেনিং ক্যাপিটাল, প্রফিট, কিছু টাকা তুলে সেটাকে বাদ দিয়ে দেবো, আরো কিছু টাকা দিলে সেটাকে যোগ করে দিয়ে ক্লোজিং ক্যাপিটাল পেয়ে যাবো। এবার আমাদের তো ক্লোজিং ক্যাপিটালে বার করতে হবে, ওপেনিং ক্যাপিটাল কত। ওপেনিং ক্যাপিটাল দেখো আমাদের অঙ্কের মধ্যে বলে দিয়েছে, ওপেনিং ক্যাপিটাল অঙ্কের মধ্যে বলে দিয়েছে। কি করে বুঝতে পারছো? এই যে যেটা নিয়ে ব্যবসা শুরু করছে ওপেনিং ক্যাপিটাল 90,000 টাকা ওপেনিং ক্যাপিটাল বলে দিয়েছে। প্রফিট বলে দিয়েছে না স্যার, প্রফিট তো বার করতে হবে। ড্রয়িংস বলে দিয়েছে, ইয়েস স্যার, ড্রয়িংস বলে দিয়েছে 15,000 টাকা, ঠিক আছে। এবং আমাদের ইয়ে বলে দিয়েছে ফার্দার ক্যাপিটাল, ইয়েস স্যার, ফার্দার ক্যাপিটালও বলে দিয়েছে 40,000 টাকা। তাহলে 40,000 টাকা স্যার আপনি বসিয়ে দিন, পেয়ে যাবেন। কিন্তু স্যার এই তো প্রবলেম হয়ে গেল, প্রফিট নেই, ঠিক আছে। এবার প্রফিট কি করে বার করতে? তাহলে স্যার এই ফর্মুলাটা কাজে লাগিয়ে বলুন। তাহলে প্রফিট ইকুয়াল টু, প্রফিটকে এইদিকে রেখে ক্লোজিং ক্যাপিটাল প্লাস ড্রয়িং মাইনাস ফার্দার ক্যাপিটাল মাইনাস ওপেনিং ক্যাপিটাল, ঠিক আছে। এবার স্যার ক্লোজিং ক্যাপিটাল, না স্যার ক্লোজিং ক্যাপিটালও বেরোচ্ছে না। আর বাদ বাকি তো পেয়ে যাবো, ড্রয়িং পেয়ে যাবো 40,000 মাইনাস ফার্দার ক্যাপিটাল 40,000, ঠিক আছে। ওপেনিং ক্যাপিটাল 90,000। তার মানে স্যার এইটা বার করতে গেলে এইটা পাচ্ছি না, এইটা বার করতে গেলে এটা পাচ্ছি না। এবার তোমরা আবার এইটা ভাবো না যে হলো স্যার ওইটাকে এইটাকে এক্স ধরে এইটা ইকুয়াল টু এইটা করে সেই সাইমেলটেনিয়াস ইকুয়েশন বানিয়ে ওইভাবে করবো, ওইভাবে করলে প্রবলেম হয়ে যাবে, গজা খিচুড়ি হয়ে যাবে, ঠিক আছে। তো সেইটা করা যাবে না। করলে করতে পারি আমরা, দুটোকে কমন একটা করে বানালে বানাতে পারি, কিন্তু অত কমপ্লেক্স করার দরকার নেই। তার কারণ আমাদের আরো জিনিসপত্র দেওয়া আছে, আরো কিছু ডিটেল আমাদের দেওয়া আছে। কি ডিটেল দেওয়া আছে দেখো, আমাদের আমাদের অঙ্কটা করতে প্রবলেম কোথায় হচ্ছে স্যার? আমাদের ক্লোজিং ক্যাপিটাল বার করতে প্রবলেম হচ্ছে। তার কারণ
স্যার আমাদের কাছে প্রফিট অ্যাভেলেবেল নেই এবং স্যার আমাদের কাছে প্রফিট চাইছে, তার জন্য ক্লোজিং ক্যাপিটাল অ্যাভেলেবেল। তার মানে আমরা বুঝতে পারছি স্যার ক্লোজিং ক্যাপিটালটাই মেন ঝামেলা, ক্লোজিং ক্যাপিটালটা বার করি। তার মানে স্যার এইটা দিয়ে কি ক্লোজিং ক্যাপিটাল বার করা যাবে স্যার এই ফর্মুলাটা দিয়ে? নো, বার করা যাবে না। স্যার কেন বার করা যাবে না? আপনি তো বললেন যে এই ফর্মুলাটা দিয়ে আমরা ক্লোজিং ক্যাপিটাল, ফর্মুলাটাও ইটসেলফ বলছে, কারণ এই ফর্মুলাটার মধ্যে আমাদের প্রফিটটা এখনো মেনশন করা নেই, প্রফিটটা মেনশন করা নেই, তার জন্য এটা ব্যবহার করা যাবে না। তার জন্য ক্লোজিং ক্যাপিটাল কি আলাদা ফর্মুলা আছে? কোনো ফর্মুলা নেই আলাদা। তাহলে স্যার কি করে বেরোবে? তোমাদের একটা কথা বলছি, আমরা কি জানি অ্যাসেট ইকুয়ালস টু ক্যাপিটাল প্লাস লাইবিলিটি, এটা তো এখনই অ্যাকাউন্টিং ইকুয়েশনে শিখে আসলাম, তাই না? যে অ্যাসেট ইকুয়ালস টু ক্যাপিটাল প্লাস লাইবিলিটি এখনই শিখে আসলাম না অ্যাকাউন্টিং ইকুয়েশনে? তাহলে আমরা কি বলতে পারি? ক্যাপিটাল ইকুয়ালস টু কি? ক্যাপিটাল ইকুয়ালস টু অ্যাসেট মাইনাস লাইবিলিটি। স্যার এলটাকে আপনি এইদিকে নিয়ে আসলেন। ইয়েস স্যার, হ্যাঁ বুঝলাম। আচ্ছা স্যার এটা দিয়ে কি করব? আপনার চেয়েছেটা কি? চেয়েছেটা হলো ক্লোজিং ক্যাপিটাল। আচ্ছা, তার মানে আমি যদি এরকম বলতে পারি, আমার অঙ্কের মধ্যে দেখি, অঙ্কের মধ্যে কি দেওয়া আছে দেখো, একটা 31/3/24 এর অ্যাসেট দেওয়া আছে, মানে আমাদের সালটা কত? 23 টু 24, তাই তো? মানে 1 এপ্রিল থেকে 31/3, তাই তো? তার মানে স্যার এটা বছরের শেষ, ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষ, মানে আমার কাছে স্যার ক্লোজিং অ্যাসেট বলা আছে, তাই তো? এটাই তো বলতে পারি ক্লোজিং অ্যাসেট, মানে 2,15,000 টাকা স্যার আমাদের ক্লোজিং অ্যাসেট বলা আছে। আচ্ছা, তার মানে তোমার তো উচিত একটা লাইবিলিটিও বলার, একটা লাইবিলিটিও আমাদের দরকার, তাহলে তো বেরোবে। দেখো একটা লাইবিলিটি ছিল না, ব্যাংক লোন 70,000 টাকা ছিল না? ব্যাংক লোন 70,000 টাকা ছিল তো? ইয়েস, ব্যাংক লোন ছিল। স্যার ব্যাংক লোনটাতে 1/4/2023, ওটা তো ওপেনিং, আপনি লিখছেন কি করে? আরে ব্যাংক লোনটা কি কোনো অঙ্কের মধ্যে বলা আছে নাকি যে শোধ হয়ে গেছে? তার মানে এই ব্যাংক লোনটা থাকে, আছেই এখনো আমাদের। তার মানে কি ওই ওপেনিংও যা, ক্লোজিংও তা। স্যার ইন্টারেস্ট যোগ হলো না? ইন্টারেস্ট, ব্যাংক লোনের ইন্টারেস্ট, সব প্রশ্ন আমিই করবো, আমিই বলবো, সব বলে দেবো, যত প্রশ্ন মানুষের মনে যোগ হতে পারে। ঠিক আছে, যদি কিছু বেঁচে যায়, এবার যদি কেউ ক্লাসে আছে লাইভ করলে সে বলবে তার ব্যাপার। ব্যাংক লোন ইন্টারেস্টের কথা যদি অঙ্কে সাইলেন্ট থাকে কোনো দরকার নেই, সেই 70/70 আছে, তার মানে এটাকে বাদ দিয়ে দাও। তাহলে 70,000 থেকে 2,15,000 থেকে 70 বাদ দিয়ে দিলে কত হচ্ছে? 1,45,000। তার মানে সেটা ক্লোজিং ক্যাপিটাল বেরিয়ে গেল। ব্যাপারটা বুঝলে? এটা হলো একটা ভাবনা, এইটাই তো অঙ্ক, এইটাই তো অঙ্ক। তার মানে স্যার ক্লোজিং ক্যাপিটাল আমাদের কত বেরিয়ে গেল? 1,45,000 বসিয়ে দিলাম। তার মানে স্যার এই ফর্মুলাটা দরকার পড়লো না, কিন্তু স্যার প্রফিটটাকে ডিরাইভ করতে এই ফর্মুলাটাই কাজে লাগলো। আমরা তো কি করলাম? আমরা এই ফর্মুলাটা ব্যবহার করে তো প্রফিট গুলোকে বার করলাম। ওপেনিং ক্যাপিটাল প্লাস প্রফিট মাইনাস ড্রয়িং প্লাস ফার্দার ক্যাপিটাল ইকুয়াল ক্লোজিং ক্যাপিটাল। সো দেয়ারফর প্রফিট ইকুয়ালস টু ক্লোজিং ক্যাপিটাল প্লাস ড্রয়িং মাইনাস ফার্দার ক্যাপিটাল মাইনাস ওপেনিং ক্যাপিটাল। ব্যাপারটা বুঝতে পারছো? তো এইখান থেকে আমরা ডিরাইভ করে নিলাম, করে আমাদের কত বেরিয়ে গেল? এটা করলে তাহলে 1,45,000, আর এখানে কত আছে? ড্রয়িং কত ছিল এখানে? তবে এখানে 40 কে লিখেছি, আমি লিখেছি 15,000 টাকা আছে, 15 মানে 40 করে এটা করলে এখানে কত? 30,000। ঠিক আছে, 30,000 টাকা এখানে আমাদের আসছে। এটা বোঝা গেল? তার মানে প্রফিট হয়ে গেল ব্যবসা 30,000 টাকা, এবং ক্লোজিং ক্যাপিটাল কত হলো ব্যবসার? 1,45,000 টাকা। এটা হলো গল্প, এইটা হলো গল্প। এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য যতটুকুনি হাইয়েস্ট লেভেলে যাওয়া যায় এই অ্যাকাউন্টিং ইকুয়েশনের মধ্যে সব করিয়ে দিয়েছি। এর থেকে বাইরে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য আর আসার চান্সেসই নেই। ঠিক আছে, তার মানে স্যার আপনি অঙ্কটা আরেকবার একটু বুঝিয়ে দিন। মিস্টার এক্স কাজ করছে 1/4/2023-এ, ব্যবসা শুরু করছে 90,000 টাকা ক্যাপিটাল, 70,000 টাকা ব্যাংক লোন নিয়ে। 31/3/2024-এ 2,15,000 টাকার অ্যাসেট তার কাছে আছে। ঠিক আছে, এবং 23-24-এ তার কাছে ফার্দার ক্যাপিটাল সে করেছে এবং 15,000 টাকা তুলেছে। 31/3/24-এর ক্যাপিটাল চাইছে। আচ্ছা, আর প্রফিটও চাইছে। স্যার আপনি ক্যাপিটালের ফর্মুলাটা কি বলেছিলেন? ক্লোজিং ক্যাপিটাল ওপেনিং ক্যাপিটাল প্লাস ড্রয়িংস, সরি ওপেনিং ক্যাপিটাল প্লাস প্রফিট হলে প্রফিট, আর অঙ্কতে তো প্রফিট বলেই দিয়েছে, তাই প্রফিটই ধরে নিলাম, এবং ফার্দার ক্যাপিটাল যোগ ড্রয়িং হাঁটানো এবং ক্লোজিং ক্যাপিটাল পেয়ে গেল। ঠিক আছে, এইটা ধরো মুছিয়ে দিই, পেয়ে গেল। কিন্তু স্যার এখানে তো আমাদের ওপেনিং ক্যাপিটাল প্লাস প্রফিট মাইনাস ড্রয়িং প্লাস ফার্দার ক্যাপিটাল ইকুয়ালস টু ক্লোজিং ক্যাপিটাল। ঠিক আছে, কিন্তু স্যার এখানে তো প্রফিট বলেন, প্রফিট বার করতে হবে, তো এখানে প্রফিট বার করতে হবে, ক্লোজিং ক্যাপিটাল মিসিং। তাহলে মোট কথা ক্লোজিং ক্যাপিটালটাকে বার করতে হবে। আর আমরা কি জানি? অ্যাসেট ইকুয়ালস টু ক্যাপিটাল প্লাস লায়াবিলিটি, তাহলে ক্যাপিটাল ইকুয়ালস টু অ্যাসেট মাইনাস লায়াবিলিটি। এবার স্যার আপনি ক্যাপিটাল বার করবেন কি করে? ক্লোজিং ক্যাপিটালটা
ক্লোজিং কোনো অ্যাসেট আছে? ইয়েস স্যার, বলে দিয়েছি ক্লোজিং অ্যাসেট। আচ্ছা, ক্লোজিং লায়াবিলিটি আছে? না স্যার, ক্লোজিং লায়াবিলিটি বলেনি, ওপেনিং লায়াবিলিটি। কি বলে দিয়েছি লায়াবিলিটিটা শেষ হয়ে যাচ্ছে? না স্যার, তাহলে এটাই ক্লোজিং লায়াবিলিটি। তাহলে এটা বাদ দিয়ে 1,45,000 পেলাম, বসালাম, প্রফিটটা যেভাবে ডিরাইভ করে দিলাম, বাস। কোনো মুখস্থ টুখস্থ করার কিচ্ছু দূর দূর অব্দি কোনো ব্যাপার না। বোঝা গেল? তাহলে এইটা হলো আমাদের ফর্মুলা। মানে এখান থেকে আমরা যেখানে সেখানে লাফিয়ে লুফিয়ে জাম্প করে দিতে পারি। আর এইটাতে যাওয়ার জন্য আমরা বেসিক এই ফর্মুলাটাকে ব্যবহার করে চলে আসি। এইগুলো তোমাদের বই, যে যার বই আছে, যেই ভার্সনেরই বলো, রিলেটেড প্রবলেমস অ্যাকাউন্টেন্সি আছে, সাতরা আছে, যে যার বই থেকে দেখতে পারো কয়েকটা এক্সাম্পলের অঙ্ক। এবার সবকিছু স্যারের করানো আছে, এর বাইরে কিছু না। যদি কিছু অসুবিধা হয় আমাকে বলতে পারো। আর ইকুয়েশন তো বানানো বললাম, একটা বাড়বে একটা কমবে, একটা বাড়বে একটা কমবে, এরকম দুটো ইফেক্ট হবে। কিন্তু দুদিকে হবে এরকম কোনো কথা নেই, দুটো ইফেক্ট হবে মিনিমাম। 5টা 6টা 7টা ইফেক্ট হতে পারে, যে এইদিকে কমে আছে, এদিকে বেড়ে গেল, ওইদিকে কমে গেল, অনেকগুলো হতে পারে, কিন্তু মিনিমাম দুটো হবে, কারণ এটা ডবল এন্ট্রি করছে। ডবল এন্ট্রি করছে, আর দুদিকে হবে কোনো কথা নেই, এইদিকেও বাড়তে পারে এইদিকেও কমতে পারে। ঠিক আছে, এদিকেও বাড়তে পারে এদিকেও কমতে পারে, একদিকেই বাড়লো একদিকে কমলো, এরকম হতে পারে, সেটা ওয়ান সাইডেড ইফেক্ট হয়ে গেল। এইদিকে বাড়লো এইদিকেও বাড়লো, এদিকে কমলো, ওরকম। কিন্তু দুটো ইফেক্ট তো মিনিমাম হবেই। তুমি একটা পেন কিনছো, তুমি এতদিন কি বলতে, আমি পেন কিনলাম 10 টাকা, তুমি ভাবলে 10 টাকা গেল, কিন্তু সাথে সাথে 10 টাকার তো মূল্যের পেনও আসবে। তাহলে দুটো জিনিস হয়, যায় আর কিছু আসে। এইটাই আমাদের। ওকে, তো এইটা ছিল আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনের পার্ট। এটা মেইনলি আমরা বলে দিয়েছি।